হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ফুড গ্রেইন স্টকিং নর্মস 2015 টপিকটা শেষ করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা পড়ব যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের রিসেন্ট কী কী রিফর্ম করা হয়েছে, যাতে কি না মানে লিমিটেশনস আমরা আগের ক্লাসেই পড়েছি যে টিপিডিএসের যে বেশ কি প্রচুর পরিমাণের হচ্ছে লিমিটেশনস আছে। ঘোস্ট কার্ড হোল্ডার আছে, ডিলে প্রসেস হতো, তারপরে এরর অফ ডিজিটাল রেশন কার্ডের হচ্ছে এরর ছিল, লিকেজ ছিল, তারপর হচ্ছে যে একটা বার্ডেন ছিল সাবসিডির। তো এগুলোকে কিছু কিছু লিমিটেশনসকে এগুলোকে এখন রেশন তো না দিলে তো আবার ফুড সিকিউরিটি ঠিকঠাক থাকবে না, এই জন্য রেশনটা দিতেই হবে। তো গভর্নমেন্টের না হয় একটু সাবসিডি লাগলো, মানে পড়েই যাক আর কি, বার্ডেন থাকুক, কিন্তু অন্যান্য যদি কিছু লিমিটেশনসগুলোকে ওভারকাম করা যায় তবেই হচ্ছে কি বেটার হয়। তো ওইরকমই মানে বেশ কিছু রিফর্ম করা হয়েছে যাতে কি না ওই সব লিমিটেশনস কিছু কিছু লিমিটেশনসগুলোকে ওভারকাম করা যায়। ফার্স্ট অফ অল প্রথম মানে রিফর্ম করা হয়েছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড সিস্টেম করা হয়েছে, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট করা হয়েছে অফ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের। আচ্ছা, যে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড মানে হচ্ছে যে একটা লোকের একটাই রেশন কার্ড থাকবে। মাল্টিপল মানে কি কোনো কারণে মাল্টিপল রাজ্যতে গেলে তো অনেক সময় দেখা গেল অনেকে পয়সা দিয়েও বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে হলেও বা অফিসারের থ্রুতে হলেও যে একটা লোকের কিন্তু দুটো রেশন কার্ড মানে কি তৈরি হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে মানে যাতে কিনা না হয় সে তার জন্য হচ্ছে কি ডিজিটাইজেশন করা হয়েছে। ঠিক আছে, গেল প্রথম কথা। সেকেন্ডলি অটোমেশন অফ এফপিএস। এফপিএস মানে ফেয়ার প্রাইস স্টল। যে এমন মানে যখন হচ্ছে কি কোনো স্টলে প্রোডাক্ট মানে পণ্য পাঠানো হবে তখন হচ্ছে কি কোন কোন জায়গাতে হচ্ছে পণ্য পাঠানো হচ্ছে তার একটা জিপিএস মানে জিপিএস লোকেশন থাকা দরকার। তো জিপিএসের মাধ্যমে যে মানে এখনকার দিনে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল মানে কি ডিটেক্ট করা হয় এবং সেই হিসেবে গাড়ি ভর্তি মাল পাঠানো হয় এবং সেখানেও কিন্তু জিপিএসের ট্র্যাকারও থাকছে এখনকার দিনে। তো এখানে একটা অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে। তো নতুন মানে কি রিফরমেশনের জন্য প্রথমত আমরা আসলাম যে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড হলো, মানে যেটা কিনা আবার আধারের সঙ্গে লিঙ্ক করানো থাকলো, তাহলে কিনা সুবিধা হলো অনেকটা, যে একটা একটা আধার নাম্বারে দু তিনটে রেশন কার্ড তো ইনস্টল হয়ে থাকতে পারবে না। আর সেকেন্ডলি অটোমেশন অফ এফপিএস মানে রেশন ডিলার মানে রেশন দোকানটাও যে অটোমেশন করা হচ্ছে বা ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল করা হচ্ছে। ডিজিটাইজেশন অফ রেশন কার্ড, ওই যে বললাম একটু আগে যে আধার কার্ড যখন আমি লিঙ্ক করিয়ে দিচ্ছি তখন কিন্তু আর চুরি চামারি করার কোনো জায়গা থাকছে না। ওকে, এবার আসি আমরা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। আমরা আগেও পড়েছি টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে, আমরা আগের ক্লাসগুলোতেই পড়েছি। কি বলে দু জায়গায় পড়েছি আমরা, একটা হচ্ছে টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন ফাংশন বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, আর একটা হচ্ছে কি কী বলে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। সেখানে আমরা দেখেছি যে মানে টার্গেটেড পিডিএসে আমরা দেখলাম যে বড় বড় মানে তিনটে যে ইউনিয়ন টেরিটরি আছে, তিনটে ইউনিয়ন টেরিটরিতে যে টাকা মানে কোনো রেশন দেওয়া হবে না, তার বদলে ক্যাশটাই হচ্ছে মানে মানুষের অ্যাকাউন্টে ডিরেক্টলি পাঠিয়ে দেওয়া হবে। আবার আমরা আবার শান্তাকুমার কমিটিতেও লক্ষ্য করেছি, তারা কিন্তু রিকমেন্ড করেইছিল যে বড় শহরগুলো এবং ইউনিয়ন টেরিটরিগুলোকে ডিরেক্টলি মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর আন্ডারে আনার জন্য, যে ওখানে অনেক বেশি পপুলেশন হচ্ছে বা কোনো কারণে অন্য কোনো কারণ হোক, যেই কারণেই হোক না কেন, যাতে রেশন দোকানটা না রেখে সেখানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার করে দেওয়া, মানে মানুষের অ্যাকাউন্টে ডিরেক্টলি টাকা ঢুকিয়ে দেওয়া যদি সম্ভব হয়। তো এটাই হচ্ছে ডিবিটি সিস্টেম। তাহলে কী কী বললাম আমরা? একটা ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, সেকেন্ডলি অটোমেশন অফ এফপিএস, থার্ডলি ডিজিটাইজেশন অফ রেশন কার্ড, ফোর্থলি ডিবিটি স্কিম। এবার আসি আমরা ফিফথ টপিক, ইউজ অফ জিপিএস টেকনোলজি। আমরা জিপিএস টেকনোলজি কিন্তু এখন অনেক বেশি পপুলার হচ্ছে। জিও ইনফরমেশন সিস্টেম তোমরা যদি পড়ো, জিওগ্রাফিতে যারা অনার্স নিয়েছো তারা জানো যে কতটা সুবিধা হয় যে মানে এই রিমোট সেন্সিং টপিকটা, হ্যাঁ, বা জিও ইনফরমেটিক্সের সিস্টেমটা, এই সব অ্যাডভান্সড টেকনোলজিগুলোকে যখন আমরা ব্যবহার মানে এখন যেমন ব্যবহার করার জন্য প্রস্তাব রাখা হয়েছে বা ব্যবহার করা হচ্ছেও অনেক জায়গাতে, তখন তো বুঝতেই পারছো যে যথেষ্ট ভালো রিফরমেশনটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে রিসেন্ট রিফর্ম রিগার্ডিং পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। নেক্সট ক্লাসে আমরা
এই ফুড যে ম্যানেজমেন্ট যে টপিকটা, এটা আমরা কিন্তু শেষ করে ফেলবো। ঠিক আছে? তো সঙ্গে থেকো, অবশ্যই মিস করো না। বাই।